শাবান মাসে যদি কোনো কিছু করণীয় আপনার থাকে, সেটা হচ্ছে আপনি শাবান মাসে বেশি বেশি করে নফল সিয়াম পালন করবেন। কেননা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ বুখারীর সিয়াম অধ্যায় এসছে, তিনি বলেন মা রাইতু, আমি দেখিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, অর্থাৎ তিনি বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিনি রমাদান ব্যতীত এত সিয়াম, এত নফল সিয়াম তিনি পালন করতেন। অধিকাংশ দিন শাবানের দিনগুলোতে তিনি কি শাবান মাসে তিনি নফল সিয়াম পালন করতেন। তো আপনার যদি কোনো কিছু করণীয় থাকে এই শাবান মাসে, তা হবে আপনি বেশি বেশি করে নফল সিয়াম পালন করবেন, বেশি বেশি করে নফল সিয়াম পালন করবেন। এতে করে রমাদানের প্রস্তুতি আপনার হয়ে গেল, এতে করে আপনার যে আত্মসংযম, যেটা আপনার রমাদানের পূর্বে যে প্রিপারেশন, প্রস্তুতি নেওয়া, সেটাও আপনার হয়ে গেল। এতে করে আপনার আত্মশুদ্ধি হলো, এতে করে আপনার আল্লাহ ভীরুতাও বাড়লো, রমাদানের জন্য সুদৃঢ়ভাবে আপনি প্রস্তুতি গ্রহণ করতে পারবেন। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, আমরা শাবান মাসে আছি, আল্লাহ আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দিন। রমাদানের যে ফজিলত বরকত, রমাদানের যে রহমতের মাস, বারাকার মাস, যেটা সিয়াম পালনের মাস, কোরআন নাজিলের মাস, লাইলাতুল কদরের মাস, সিয়ামের মাস, কিয়ামের মাস, সাদাকার মাস, এই রমাদান মাসকে যাতে আমরা সাদরে আহলান সাহলান জানাতে পারি, এই রমাদান মাস যাতে আমরা পেয়ে যাই, আল্লাহর কাছে আমরা দোয়া করব। অতএব সমস্ত যে বিদাতগুলো আমাদের দেশে করা হয় শাবান মাস কেন্দ্রিক, আমরা সেগুলো ছাড়বো। আর এই শাবান মাসে বেশি বেশি করে আমরা কি করব? নফল সিয়াম পালন করব, নফল রোজা পালন করব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।